আমরা যখন বিএলও ডিউটি প্রথম আমাদেরকে অ্যাসাইন করা হয়েছিল তখন কিন্তু কোনো কাগজের কথা আমাদেরকে বলা হয়নি। প্রতিবারই বলা হয়েছিল যারা 2002 লিস্টে যে সমস্ত ভোটার তাদের বাবা মা এবং পরবর্তীতে বলা হলো দাদা দাদি নানা নানি গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যে কোনো কাউকে যদি দেখাতে পারে প্রয়োজনীয় হিসাবে তাহলে তার নাম সরাসরি ড্রাফট লিস্টে উঠে যাবে, অর্থাৎ খসড়া তালিকা, যেটা আমরা ইতিমধ্যে প্রত্যেক বুথে এটা প্রকাশিত হয়েছে এবং সবার নামও বার হয়ে গেছে। এবং আমরা সেই দিনই ভেবেছিলাম যাক আমরা এসআইআর অনেকটাই সুসম্পন্ন করেছি। তারপরে আমাদের যেগুলো আনম্যাপ ছিল, যেগুলো আমরা ম্যাপিং করতে পারিনি, অর্থাৎ যাদের কোনো প্রয়োজনই ছিল না, প্রত্যেক বুথে 4 জন 5 জন 2-1 জন করে ছিল। আমার বুথেও কয়েকজন ছিল, তারা নেপাল থেকে এসেছিল, তাদের হেয়ারিংও কাজ সম্পন্ন হয়ে গেছে। এবং এরই মধ্যে মানে কোনো রকম খবর ছাড়া, কোনো রকম ইনফরমেশন ছাড়া আমাদের রাতের ঘুম থেকে উঠে সকালে মোবাইলে আমরা আমাদের অ্যাপসে সমস্ত বিএলও আমরা দেখছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা সাইট এসে গেছে এবং সেখানে 200-250 থেকে নাম উঠে এসেছে। আমরা এটা নিয়ে কোনো লিখিত তথ্য বা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি তার এগেনস্টে কি করব, সেটাকে কিভাবে আমরা ফেস করব, সেটা নিয়ে কোনো সদুত্তর আমরা বেশ কয়েকদিন ধরে পাইনি। আমরা ইউটিউবের তথ্য বিভিন্ন এখানে ওখানে খবর নিয়ে যেটা জেনেছিলাম, এবং সত্যি কথা কি আমরা বিএলও অফিসার এতদিন পর্যন্ত মনে করতাম যে বুথ লেভেল অফিসার যে ভোটারকে যোগ্য মনে করবে এবং যাকে পারফেক্ট ভোটার মনে করবে তাকেই ভোটার হিসেবে কমিশন তার ভোটার লিস্টে নাম তুলবে। কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমরা বিএলও অফিসার নয়, আমরা হচ্ছি বিডিও অফিসের পিয়ন। কারণ বিডিও অফিস থেকে যে অর্ডারটা আমাদের আসছে ভায়া মেসেজ, কোনো লিখিত অর্ডার নয়। এটা নিয়ে আমরা 2 দিন আগেও আমরা বিডিও অফিসে ধর্ণা দিয়েছি যে প্রত্যেকটার একটা লিখিত অর্ডার থাকে, স্ট্যাম্প থাকে, সিল থাকে গভর্নমেন্ট পেপারের, যে এই অর্ডারটা এটা ফলো করতে হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেরকম লিখিত কোনো অর্ডার কোনো বিএলও কোনো বুথের অফিসারের কাছে নেই। ইভেন সবথেকে মজার কথা, যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা বিডিও অফিসের চেয়ারে বসে আছে তাদের কাছেও আমরা এই দাবি জানিয়েছিলাম, তারাও একই কথা বলছে যে আমার কাছেও নেই। তাহলে তার এই তথ্যটা কার মাধ্যমে সার্কুলেট হচ্ছে? তা বলছে এটা ইআরও থেকে আসছে, সিও থেকে আসছে। তাহলে যার কোনো কাগজ নেই, আমি যে আইনিভাবে কোনো জিনিসটা এটাকে অন্যায় বলে আমি প্রতিষ্ঠিত করতে যাব, আমার তো কলমের জোর ছাড়া আমি অন্য জোর দেখাতে পারবো না। সেই জোরটা দেখাতে গেলে আমাকে আইনের কাজ ছত্রছায়ায় যেতে হবে, কিন্তু সেখানে তো কাগজ কথা বলবে, কিন্তু সে কাগজ কোথায়? কারণ আমরা যা কিছু করছি মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এখনো পর্যন্ত। এই মোবাইলের ইলেকট্রনিক মিডিয়া, এই ইলেকট্রনিক মেসেজের বেস করেই এসআইআর এর পুরো কাজটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তথা যত রাজ্য হচ্ছে সেটা সুসম্পন্ন হচ্ছে। এর কোনো লিখিত হার্ড কপি অর্ডার এখনো পর্যন্ত ইসিআই থেকে আমাদের ব্লক অফিসের কাছে নেই। সবথেকে অদ্ভুত মজার ব্যাপার। এবং সেই এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একজন মানুষ তার ভোটাধিকার দিতে পারবে কিনা, ভোটার লিস্টে নাম থাকবে কিনা, সেটা সেই হোয়াটসঅ্যাপ মেসেজেই তার নিষ্পত্তি হচ্ছে। এর থেকে কষ্টদায়ক, বেদনাদায়ক আমি নিজে কয়েক রাত নিজে এখনো পর্যন্ত আপনাদের বাধ্য হয়েছে এই ভাঙড় 1 থেকে প্রথম বিএলও অফিসাররা কিন্তু এতটা যত আছে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম। কারণ আমরা বলেছিলাম যে এটা করা হচ্ছে, এটা বিরাট একটা চক্রান্ত শিকার শুধুমাত্র এলাকায় বিএলওদের নয়, কারণ আমাদের হাত দিয়ে, আমাদের মাথা দিয়ে, আমাদের এই পরিশ্রমের মাধ্যমে এই সাধারণ মানুষদেরকে ডিভোটার করার একটা বিরাট চক্রান্ত হচ্ছে। সবথেকে মজার ব্যাপার, যে অ্যাডমিট কার্ড দিয়ে আমি চাকরি পেয়েছি, আপনাদের মতো অনেকেই আছে, আমরা যারা মাধ্যমিকের পরীক্ষা দিই অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে আজকে দিনে বলছে যে সেটাও অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু যেটা আমরা এতদিন বিগত 2-2.5 মাস ধরে যে কাজটা করছি ততদিন আমাদের কাছে কিন্তু কোনো খবর ছিল না যে অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্টেবল নয়।
কিন্তু মজার ব্যাপার হলো আজকে হুট করে বলা হচ্ছে যে মাধ্যমিকের সার্টিফিকেট চলবে কিন্তু অ্যাডমিট কার্ড চলবে না। এটা আবার কোন ধরনের ব্যাপার? এই 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 সহজ বিষয়টা আমার মাথায় আমার আমি বুদ্ধি করে খাটাতে পারছি না। আমি বাড়িতেও বলছিলাম যে যেখানে অ্যাডমিট কার্ড চলছে না সেখানে সার্টিফিকেট অ্যালাউ হয় কি করে? আর ভারতবর্ষের মতো যেখানে 70% স্বাক্ষর, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মানে 50%ও নয়, তাহলে প্রত্যেকের কাছে তো সার্টিফিকেটের প্রশ্নই ওঠে না। তাহলে তারা কি ভোটার ডিভোটার হয়ে যাবে? তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে না? তাহলে অশিক্ষিত হওয়া মানে তার সে ডিভোটার, সে ভোটের অধিকার থেকে বঞ্চিত। আজকে আমাদের হিয়ারিং এর যে সমস্ত তালিকা দেওয়া হয়েছে, প্রথমেই হিয়ারিং নোটিশ, তারপরে এনুমেরেশন ফর্ম, তারপরে একটা পেপার দিতে হবে। 5 নম্বরে গিয়ে বলছে যে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অথবা আপনার বার্থ সার্টিফিকেট 1987 এর পরে অনেক ম্যাক্সিমাম পেয়েছে, তার আগে অনেকেরই নেই। আমি মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আবেদন রাখছি, এটা একটা বিরাট কনস্পিরেন্সি চলছে। এটা যদি এ লড়াই বিওলের লড়াই নয়, আপনারা যদি ভেবে থাকেন যে আমার নাম বিওলেরা এখন কাঠের পুতুল নয়, ওরা এখন বিওলেদের কোনো বিওলা কেন কোনো আমাদের এই আপলোডের কোনো ভ্যালু দিচ্ছে না। যা কিছু আমরা আপলোড করতে বলছি আপলোড করে দিচ্ছি, কিন্তু তারপরে হঠাৎ ঘুম থেকে উঠে সকালে দেখতে পাচ্ছি যে তাদের নাম ডিসক্রিপেন্সি চলে এসছে, অর্থাৎ হিয়ারিং নোটিশ অলরেডি ইস্যু হয়ে গেছে। তাই বলবো আপনারা আপনাদের যে অধিকার, ভোটাধিকার, নিজেদের অধিকার নিজেদের মতো করে নিজেদের বিভিন্নভাবে যে সমস্ত আজকের দিকে দাঁড়িয়ে যারা আমাদের তথাকথিত নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন দলের যারা আছেন, সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা যে যার উপযুক্ত জায়গায় এটা নিয়ে পদক্ষেপ করুন। কারণ বিওলো নাম তুলে দেবে আর বিওলো নাম কেটে দেবে, এই জায়গায় কিন্তু জিনিসটা নেই। কারণ সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে, এবং সেটা খুব সুকৌশলের উপর থেকে ঠান্ডা মাথায় করা হচ্ছে। যদি ইতিমধ্যেই আমরা যদি এটাকে নিয়ে সিরিয়াস না হই যে আমাদের এই নাম কিভাবে আমরা ভোটার তালিকায় রাখবো, আমি বারে বারে অনুরোধ করব নিজেরা সচেতন হন, আপনার পাড়া প্রতিবেশী যারা আছেন বা লোকালে যারা আছেন তাদেরকেও সচেতন করুন। কারণ আপনি ভোট দিতে না পারলে আপনার ভোটার লিস্টে যখন আপনার নাম থাকবে না, তখনই কিন্তু গাত্রদাহটা বুঝবেন। আজকে নোটিশ এসছে বলে আপনি গাত্রদাহ দেখছেন। আমি বলবো আপনাদের যেটা যেমন যে জায়গার মতো সাধ্য মতো আপনারা এটাকে যেভাবে হোক আমরা আমাদের মতো করে প্রতিহত করি, না হলে কিন্তু 10ই ফেব্রুয়ারির পরে আমার মনে হয় না খুব বেশি আমরা কিছু করতে পারবো, কারণ আমাদের হাতের বাইরে তখন চলে যাবে। তো আগামী যে কটা দিন আছে প্রত্যেককে বলবো বিওলেদের সঙ্গে যোগাযোগ রাখুন, নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখুন। তারা কি ভাবছেন? আমাদের আজকে সব থেকে প্রয়োজন হচ্ছে লিডারের, যারা আমাদের প্রত্যেক এলাকায় কয়েকজন করে থাকেন, বিভিন্ন সময় তারা ভূমিকা নিয়ে থাকেন। আজকের এই যে এসআইআর এই যে পর্ব, হিয়ারিং পর্ব, এটা একটা বিরাট একটা মানে গুরুত্বপূর্ণ একটা পর্ব। তো এই জায়গায় আমি আবেদন করব যে সমস্ত নেতৃত্বরা আছেন তারা প্রত্যেকটা ভোটারের, সে সাধারণ মানুষ হোক, শ্রমজীবী হোক, কৃষিজীবী হোক, যে যে জায়গায় যে অবস্থানে থাকো, তাদেরকে নিয়ে বা না নিয়ে তার মতো করে যে ভাবে হোক জিনিসটার একটা সমাধান আমরা চেয়েছিলাম, সেই সমাধান কিন্তু আমাদের ব্লক দিতে পারেনি। এবার এটাতেও মনে হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন 100% যদি কাগজ সঠিক থাকে তারও হিয়ারিং এ আসতে হবে, তারও ভোটার তালিকায় নাম তুলতে না উঠতে পারে। এরপরে আর আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, নিজেরা নিজেদের মতো করে ভাবুন কিভাবে সমাধান করবেন। ধন্যবাদ।